আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্র কমপ্লিট কোর্সের। তো আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো দিচ্ছি এবং এই ক্লাসগুলোর আজকে যেই টপিকটা সেটা হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আজকে ক্লাস অনুষ্ঠিত যাচ্ছে এই টপিক এবং এই যে টপিকটা আছে এটার সকল খুঁটিনাটি বিষয়ে আজকে ক্লাসে পড়ব এবং যেখানে যে লাইনটা গুরুত্বপূর্ণ তোমাদের দাগিয়ে দাগিয়ে পড়ানো হবে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমি আমার চ্যানেলে এরকম সকল এডুকেশনাল জিনিসপত্র দিয়ে তোমাদের পড়াশোনায় যাতে একটু সাহায্য হয় সেটা চেষ্টা করে থাকি, যার ফলে তোমাদের এই ভিডিওগুলো যদি সবার আগে পেতে চাও অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবা। পাশাপাশি উভয় স্থান যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সেই জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে বেল আইকন অন করে রাখবে এবং ফেসবুকে নোটিফিকেশনটা অন করে রাখবে। তো চলো আসলে বেশি কথা না বাড়িয়ে আজকের যে ভিডিওটা এটা শুরু করা যাক। তো এই ভিডিওটা শুরু করার আগে আসলে মূল কথা হচ্ছে আমরা যে রেগুলার তোমাদের ক্লাসগুলো দিচ্ছি এটা সম্পর্কে ফিডব্যাক দিতে পারো, আসলে কেমন লাগছে এটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে লেখক তিনি হচ্ছে মোহাম্মদ ওয়াজেদ আলী। আমরা মোহাম্মদ ওয়াজেদ আলী সম্পর্কে একটু পড়ব। তো মোহাম্মদ ওয়াজেদ আলী সম্পর্কে যদি আমরা পড়তে যাই সেখানে কী কী আছে বা কী কী নাই এটাও আমরা পড়ব এবং দেখব যে আসলে কতটা গুরুত্বপূর্ণ আসলে তার প্রত্যেকটা বাচনভঙ্গি। মোহাম্মদ ওয়াজেদ আলী 1896 সালে 29 ভাদ্র 1303 সালে সাতক্ষীরা জেলার বাদশা গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে তার জন্মস্থান হচ্ছে সাতক্ষীরা জেলার বাদশা গ্রাম এবং তিনি হচ্ছে কলকাতা বঙ্গবাসী বিএ ক্লাসের ছাত্র থাকাকালীন অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং এখানে পড়ালেখা সমাপ্তি ঘটান। পাশাপাশি এরপর তিনি সাংবাদিকতা পেশা হিসেবে গ্রহণ করে। তিনি মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, এছাড়া আসলে কিছু কিছু লেখা যেমন দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে মহামানুষ, মহসিন, মরুভাস্কর, সৈয়দ আহমদ, শান্নর নন্দিনী, ছোটদের হজরত মোহাম্মদ ইত্যাদি। সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। স্বাস্থ্যগত কারণে তিনি 1935 সালে কলকাতা ছেড়ে বাদশাহে ফিরে আসেন অর্থাৎ তার জন্মস্থানে এবং সেখানেই 1954 সালে 8ই নভেম্বর মৃত্যুবরণ করেন। এবার আমরা প্রতিবেদনের ধারাবাহিক যে আমাদের শব্দার্থ টিকা আছে আমরা এটাও দেখবো এবং শব্দার্থ টিকা যে কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমরা সকলেই জানো। তো বীরবাহু অর্থাৎ শক্তিধারী, স্থিতি অর্থাৎ স্থিত ধী অর্থাৎ স্থির বুদ্ধি সম্পন্ন, ধী অর্থাৎ বুদ্ধি, রাসূল আল্লাহর প্রেরিত পুরুষ, পরহিত ব্রত হচ্ছে পরের উপকারে নিয়োজিত। এরপর যে বয়ান অর্থাৎ মুখের বাণী, গ্রীবা অর্থাৎ ঘাড়, অকুতভয়, নির্ভয়, নির্যাতন হচ্ছে অত্যাচার বা জুলুম, জুলুমকে আসলে বোঝানো হচ্ছে কুসুম কোমল অর্থাৎ ফুলের মতো নরম, লোষ্টাঘাত হচ্ছে ঢিলের আঘাত, লোষ্টাঘাত বলতে বোঝানো হচ্ছে ঢিলের আঘাত, বৈরী অর্থাৎ শত্রু, আরতি অর্থাৎ শত্রু, পৌত্তলিকতা মূর্তিপূজক, পৌত্তলিকতা হচ্ছে মূর্তিপূজক, তৃতীয় অর্থাৎ হচ্ছে ভিজে, তৃতীয় অর্থাৎ আমাদের এখানে বোঝানো হচ্ছে ভিজে। পাশাপাশি আছে পূর্ণধর বা ভরপেট, বীরবাহু ও অমর হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ছিলেন একজন তেজস্বী বীর যোদ্ধা এবং ইসলাম গ্রহণের পূর্বে কুরের বংশোদ্ভূত তরুণী বীর ওমর মহানবীকে হত্যা করার সংকল্প নিয়ে যাচ্ছিলেন। তখন তার ভগ্নীর কণ্ঠে পবিত্র কোরআন বাণী শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন বীর যোদ্ধা, ন্যায়পরায়ণ শাসক, মহানবীর বিশ্বাসভাজন সাহাবী, অর্থাৎ একদম যে তাকে হত্যা করার লক্ষ্যে বের হয়ে সে পরবর্তীতে তার একজন খুবই ভক্ত হয়ে যায় এবং ইসলামের খেদমত করতে নিজেকে আত্মনিয়োগ করেন। রুধিরাক্ত অর্থ হচ্ছে রক্ত অথবা রক্তরঞ্জিত, রাহি অর্থাৎ মুসাফির বা পথিক, পুলক দীপ্ত হচ্ছে আনন্দের উচ্ছ্বাস বা আনন্দের উদ্ভাস, অনুরোধ অনুরোধ করা হয়েছে এমন মহামতি আবু বকর হচ্ছে ইসলামের প্রথম খলিফা এবং ইসলাম ধর্ম গ্রহণের মধ্যে প্রথম পুরুষ ব্যক্তি। তিনি ছিলেন মহানবীর হিজরতকালীন সঙ্গী এবং সারা জীবন বিশ্বস্ত সহচর। তিনি ছিলেন সত্যনিষ্ঠ, আদর্শবান এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ। মক্কা হচ্ছে সৌদি আরবের অন্যতম প্রধান নগরী। এখানে আল্লাহর ঘর কাবা শরীফ অবস্থিত এবং এই নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। মদিনা সৌদি আরবে অবস্থিত মুসলিম বিশ্বের দ্বিতীয় সম্মানিত নগরী। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরের মাজার রয়েছে। আমি এখানে হিজরত জিনিসটা পড়তে গিয়েছিলাম, আসলে এখানে হযরত হবে। হিজরতটা পরইতে, হিজরত অর্থাৎ শাব্দিকতা পরিত্যাগ করা। এখানে মক্কা থেকে মদিনা যাত্রাকে বোঝানো হয়েছে। এই সময় আসলে হিজরি সাল গণনা শুরু হয়। তাইফ হচ্ছে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একটি উর্বর প্রদেশ। বদর, ওহদ, আহজাব আর হচ্ছে খয়রব এই হচ্ছে হযরতের জীবনকালে বিভিন্ন ধর্মের বিরুদ্ধে এই সব স্থানে মুসলমানদের যুদ্ধ হয়েছিল।
এরপর হচ্ছে হুদাইবিয়া। এখানে যুদ্ধক্ষেত্র, এই স্থানে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সন্ধিপত্র স্বাক্ষরিত হয়। এই সন্ধি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু রাজনৈতিক দূরদর্শিতার পরিচয়ক। খালিদ হযরতের জীবিতকালে ইসলামের প্রত্যক্ষ বীরযোদ্ধা এবং সেনাপতি। খালিদ হচ্ছে হযরতের জীবিতকালে ইসলামের প্রখ্যাত বীরযোদ্ধা এবং একজন সেনাপতি। সাফা ও মারওয়া দুটি ছোট পাহাড় কাবার নিকট অবস্থিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রী হাজেরা শিশুপুত্র ইসমাইলের পিপাসা নিবারণের জন্য পানির সন্ধানে এই পাহাড়ের ভিতর ছোটাছুটি করেছিলেন এবং এই স্মৃতি রক্ষাতে আজও হজব্রতীরা সাফা মারোয়া দৌড়ে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত আবু বকরের কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সহধর্মিণী বিদুষী রমণী ছিলেন। হযরত ইন্তেকালের পর তিনি বহু হাদিস উদ্ধৃত করেছেন। এবার আসলে আমরা চলে আসি মূল আলোচনা, এবং মূল আলোচনায় যাওয়ার আগে যে কথা সেটা হচ্ছে এই লেখাগুলো আসলে আমি কই থেকে সংগ্রহ করছি, তাই তো এটা আসলে আপনাদের পাঠ্য বইয়েরই একদম পাঠ্য বই থেকে কপি পেস্ট করা হয়েছে, যার ফলে আপনারা যদি চান পাঠ্য বইটাও ফলো করতে পারেন। ওইখানে ওই ডিটেলস সকল কিছু দেওয়া আছে এবং রিডিং ওয়াইজ প্রত্যেকটা জিনিসই দেওয়া আছে। হযরতের মৃত্যুর কথা প্রচারিত হলে মদিনায় যেন আধার ঘনায় আসলো। তো হযরতের যখন মৃত্যুর খবর প্রচারিত হলো তখন মদিনায় আধার নেমে আসলো। কাহারও মুখে কথা সরে না, কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করেছে। রাসূলুল্লাহর পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হয়ে আছে। কে একজন বলিলেন তার মৃত্যু হয়েছে। বীরবাহু উমর উলঙ্গ তরবারি অর্থাৎ একদম একটা তরবারি লাফায়া তুলিলেন। যে বলিবে হযরত মরিয়েছেন তার মাথা যাইবে, অর্থাৎ যে বলবে যে হযরত মারা গেছে তাকে আমি হত্যা করব। মোহাম্মদ আবু বকর শেষ পর্যন্ত হযরতের মৃত্যুসজ্জার পাশে ছিলেন। তিনি গভীরভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন, বলিলেন, যাহারা হযরতের পূজা করিত, যাহারা হযরতকে মানিত, তাহারা জানুক তিনি মারা গিয়েছেন। আর যারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহর অমর অবিশ্বাস। অর্থাৎ বলতো কি, যারা হযরতের আসলে পূজা করতো তারা জানুক যে হযরত মারা গেছে। কারণ কি, যার পূজা করতো আসলে হারাম জিনিসটা আসলে শেষ হয়ে গেছে। কিন্তু আসলে হযরত আসলে কোনো পূজার বস্তু ছিল না, তিনি তো আল্লাহর উপাসক ছিল বা আল্লাহর প্রেরিত ছিল। তার ফলে কিন্তু আল্লাহ উচিত এবং আল্লাহ মারা, অর্থাৎ বোঝা যাচ্ছে যে যার সৃষ্টি সে কিন্তু এখনও জীবিতই আছে। আল্লাহর সুস্পষ্ট বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল, বই আর কিছু নন। তার পূর্বে আরও অনেক রাসূল মারা গিয়েছেন। রাসূল সাল্লাম মরিতে পারেন, নিহত হইতে পারেন, তাই বলে তিনি যেই সত্য তোমাদের দিয়া গেলেন তাহা কি তোমরা মাথা পাতিয়ে গ্রহণ করিবে না? এই বিশ্বভুবনে ওই দূর অন্তরিকে যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি, তাহারই দিকে সকলের মহাযাত্রা। হযরত আবু বকর গম্ভীর উক্তিতে সকলে চৈতন্য হইল। হযরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল। তার স্মরণ হইল হযরতের বাণী, আমি তোমাদের মতো একজন মানুষ মাত্র। তার মনে পড়িল কোরআনের আয়াত, মুহাম্মাদের মৃত্যুর ভাগ্য তাহাদেরও ভাগ্য। তাহার অন্তরে ধনিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি, অমর সাক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস, মানুষ ও রাসূল। শোকের প্রথম প্রচণ্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়ায় হিতবীর হযরত আবু বকর রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনে সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন। অর্থাৎ এটা হচ্ছে রাসূলের মৃত্যুর পর তার প্রতি কীভাবে সম্মান প্রদর্শন করা হয়েছে এই জিনিসটা আসলে বোঝা হচ্ছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষ, কিন্তু তিনি মানুষ, তিনি আমাদের মতো দুঃখ বেদনার জীবন মৃত্যুর অধীনে রক্তমাংসে গঠিত। এই কথাই হযরত আবু বকর সিদ্দিক মুছিতে মুসলমানদের বুঝিয়া দিলেন। তিনি মানুষের মন ও আকর্ষণ করিয়া কুখ্যাত তাহার মানবীয় গুণাবলী দ্বারা মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়াছিলেন, কিন্তু বংশগৌরব হযরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থানলাভ নয়। জন্ম দুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন। এই দুঃখ বেদনা তাহার দেহ সৌন্দর্য চরিত্র মাধুরীর সহিত মিলিয়া তাহাকে নরনবীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিল। আবাল্য তিনি ছিলেন আলামিন, বিশ্বস্ত, প্রিয়বাসী, সত্যবাদী। তার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচারশক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত। এই সকল গুণাগুণ বিবি খাদিজাকে আকর্ষণ করে, তার নবীর প্রথম স্ত্রী। বস্তুত হযরতের রূপ লাবণ্য ছিল অপূর্ব, অসাধারণ। মক্কা হইতে মদিনা হিজরতের পথে এক পরহিতব্রতী দম্পতি কুটির নিয়ে তিনি আশ্রয় নেন। রাহিপতিকে সেবা করাই ছিল তার ব্রত। হযরত যখন আসিলেন, কুটিরবাসী আবু মাবুদ মেষপাল চড়াইতে গিয়েছিল। তার পত্নী উম্মে মাবুদ ছাগি দুগ্ধ দিয়া হযরত তৃষ্ণা দূর করিলেন। গৃহপতি ফিরিল, এই নারী স্বামীর কাছে নব অতিথির রূপ বর্ণনা করে। সুন্দর সুদর্শন পুরুষ তিনি। তার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশা বয়ানে অপূর্ব কাতশ্রী, অর্থাৎ নবীর যেই ব্যাখ্যাটা আসলে সেটা এখানে বলা হচ্ছে। তার আয়ত কৃষ্ণ দুটি নয়ন, অর্থাৎ তার চোখের ভিতর যে মায়া, কাজল রেখার মতো যুক্ত ভূগযুগ, তাহার সুউচ্চ গ্রীবা, কালো কালো দুটি চোখে টলটল টাহনি, মন প্রাণ কারিয়া নেয়। গুরুগম্ভীর তাহার নীরবতা, মধুবর্ষী তাহার মুখের ভাষণ, বিন্দু নম্রতার প্রকৃতি। অর্থাৎ আমরা নবীর একটা কিন্তু চারিত্রিক বিশ্বাস পাচ্ছি, দিক পাচ্ছি। তিনি দীর্ঘনান, খর্বনান, কিশোনান, এক অপূর্ব পুলকদীপ্ত। তার চোখে মুখে বলিষ্ঠ পুরুষের ব্যঞ্জনা, তাহার সঙ্গে বড় বড় সুন্দর মনোহর সে অপরূপ রূপের অধিকারী। সত্যি হযরত বড় সুদর্শন পুরুষ ছিলেন। তাহার চেহারা মানুষ চিত্ত আকর্ষণে যতটুকু সহায়তা করে তাহার সবটুকু তিনি পাইয়াছিলেন। সত্যের নিবিড় সাধনায় তাহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল। কাছে আসিলেন মানুষ তার আপনজন হইয়া, পরিত আকুত ভয় বিশ্বাসে তিনি অজেয় হইয়াছিলেন। শত্রু নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরের লৌহ কপটে আহত হইয়া ফিরিয়া যাইত।
কিন্তু কখনো বজ্রের মতো কঠিন পর্বতের মতো অটল হইলেও করুণাপয় তিনি ছিলেন কুসুম কোমল, অর্থাৎ কুসুমের ন্যায় কোমল। বৈরীর অত্যাচারে বারবার তিনি জর্জরিত হয়েছিলেন, শত্রুর লোষ্টাঘাতে, আরতির হিংস্র আক্রমণে বরঙ্কের বসন তাহার বহুবার রক্ত রঙিন করিয়া উঠিয়াছে, অর্থাৎ তিনি বহুতবার আসলে তার রক্তকে বহিত করা হয়েছে বা বাহিত করেছে। তথাপি পাপী মানুষের তিনি ভালোবাসিয়াছিলেন, অভিশাপ দেওয়ার চিন্তাও তাহার অন্তরে উদিত হয়নি, অর্থাৎ পাপীদের তিনি ভালোবাসেন, তাদের বিরুদ্ধে কখনোই অভিশাপ দি নাই। মক্কার পথে প্রান্তরে পত্তলিকের প্রান্তর ঘায়ে তিনি আহত হইয়াছিলেন, ব্যঙ্গ বিদ্রুপে বারবার উপসাহিত হয়েছেন, কিন্তু তার অন্তর্ভেদে একমাত্র প্রার্থনার বাণী জাগিয়েছে, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তায়েফে সত্য প্রচার করতে গিয়ে তাহাকে কি ভাষণ পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল আমরা দেখিয়াছি। পথ চলিতে শত্রুর প্রস্তর ঘায়ে তিনি অবসন্ন, প্রস্তর অর্থাৎ পাথরের ঘায়ে তিনি অবসন্ন, এবং তখনই তাহারই আবার তাহাকে তুলিয়া তুলেছিল। তিনি পুনর্বার চলা শুরু করে দিগন্তে যে পাথর বৃষ্টি করিতেছিল, রক্ত রক্তে তার সমস্ত বসন ভিজিয়ে গেল, তো কাপড় ভিজিয়ে গেল, দেহ নিঃসৃত রুধির দ্বারা পাদুকায় প্রবেশ করিয়া জমিয়া শক্ত হইয়াছে। মৃত্যুর আবছা তার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করেছে, তথাপি অত্যাচারীর বিরুদ্ধে তার বিন্দুমাত্র অভিযোগ নেই। রমণীরূপ গৃহস্থের ধন সম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন সবকিছুতে তুচ্ছ করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞান আশ্রয় করিয়াছেন, উপাসনা করেছে। অবহেলিত অস্বীকৃত দেখিয়া ক্রোধ, ঘৃণা বা বিরক্তির একটি শব্দ তার মুখে উচ্চারিত হয় নাই। অভিসম্পাদ করিতে অনুরোধ হইয়া তিনি বলিলেন, না না, তা কখনো সম্ভব নয়। পৃথিবীতে আমি ইসলামের বাহন, সত্যের প্রচারক, মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করা আমার কাজ। আজ যারা আমাকে সত্যকে অস্বীকার করিতেছে তাহাকে মারিতে উদ্যত হইয়াছে, হয়তো কাল তাহারা তাহাদের অনাগত বংশধরকে ইসলাম কবুল করিবে। আপনার আঘাতে জর্জিত দেহের বেদনায় তিনি কাতর, সত্যকে ব্যাহত দেখিয়া মনের কথা তাহার সাথে কাতরকে ছাপাইয়া উঠিল। তিনি উদ্রদ্বীপে বাহু অর্থাৎ উপর দিকে পোষণ করিয়া বললাম, তোমার পতাকার প্রতি দিয়াছে প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। বিপদ আপদ তুমি অস্মরণের স্মরণ দাও, তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছায় তাকে উন্নতি করা। তো সৃষ্টিকর্তার প্রতি আসলে তিনি সবসময় একজন বিশ্বাসী লোক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। মক্কাবাসীরা হজরতের নবিত্ব লাভের শুরু থেকে হইতেই তাহার প্রতি নির্মম আনুনাসিক অত্যাচার চালিয়াছিল, আমি দেখিয়াছি। তখন তাহাদের নির্যাতন সহিত সনয়িত হইল, তখন দেখা গেল বেশি সহ্য করা গেল না, তখন দেখা গেল কেরেশরা সত্যকে গ্রহণ করিবেন। হজরত মদিনা চলে গেলেন, তা পথে তা হত্যা করিবার জন্য তার হজরত আবু বকরের ছিন্নমূল আনিবার জন্য বিপুল পুরস্কার লোভ দেখাইয়া ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো হিংস্র শাসক ঘাতক পাঠানো হলো। বদর ও আহজাব, তিনটি যুদ্ধ, বদর, আহজাব বা খন্দক যুদ্ধে মক্কার বাসিন্দা তাহাদের মিত্রজাতিরা সম্মিলিত হইয়া ইসলামের ও মুসলিমের চিহ্নটুকু পর্যন্ত ধরাপৃষ্ঠ হইতে মুছিয়া ফেলিবার জন্য প্রাণপণে করিল। খয়বরের যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা সংবাদ, খয়বরের যুদ্ধে আসলে হজরতের সংবাদ আনন্দে আত্মার হইয়া পড়িল। হুদাইবিয়া সন্ধিতে হজরতের শান্তিপ্রিয়তার সুযোগ লইয়া মুসলিমের স্কন্ধে ঘোর অপমানের শত চাপাইয়া দেওয়ার পরও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে চাইলে, এবং তারপর হজরত যেই বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন, অর্থাৎ বলল যে আসলে হজরত যখনই বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন, সেই দিনই তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালিদের সহিত হাঙ্গামা বাঁধাইয়া দিল। একইভাবে শেষ পর্যন্ত যারা পদে পদে আনিয়া লাঞ্ছনা, অপমান, অত্যাচার, নির্যাতন প্রত্যেক সুযোগে যারা আনিল, বৈরিতার বিষাক্ত সাপ তাহাদের সহিত ব্যবহার কি করিলেন। জয়ীর আসনে বসিয়া ন্যায়ের তুলার দণ্ড হাতে লইয়া বলিলেন, ভাই সাহেব, তোমাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। মানুষের প্রতি প্রেমপূর্ণ উদ্ভাসিত সমান প্রতিশোধের সম্ভব করিয়াছি হজরতের বিরাট মনুষ্যত্ব। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে তার প্রতি যে একটা তার যে একটা গুণাগুণ ছিল, মানুষের প্রতি মানুষের ভালোবাসা ছিল, তিনি যে তার প্রতি এত কষ্ট দিয়েছে, এত পরিশ্রম করেছে, এত তাকে ব্যথা দিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন। তিনি বলছেন, আসলে আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, আজ থেকে আপনাদের ক্ষমা করে দেওয়া হলো। শুধু প্রেম করুণাময় মানুষ হিসেবে আপনাকে তুচ্ছ বোধ, আপনার ক্ষুদ্র অনুভূতি তাহার মহিমা গৌরবে মুহূর্তের জন্য ছাপায় উচিতে পারি নাই। মক্কা বিজয়ের পর হজরত সাফা পর্বতের পাশে বসিয়া সত্যান্বেষী মানুষের দীক্ষা দান করিতেছেন। এমন সময় এক লোক তাহার কাছে আসিয়া ভয় কাঁপিতে লাগিল। হজরত স্থিতমুখে তাহাকে বলিলেন, তুমি ভয় পাইতেছ কেন? ভয় কিছু নাই, আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, আমি এমন এক নারীর সন্তান যাকে শুষ্ক মাংস ছাড়া যাহার নিত কাজে আহার্য। অর্থাৎ তিনি তার কথা বলতেছেন যে আসলে তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? আমি তো ভয় পাওয়ার কেউ নয়। এরপরে মহামহিমার মাঝখানে আপনার সামান্যতম এই অনুভূতি হজরতের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর স্বচ্ছ করে রেখেছিল। মানুষ ত্রুটির অধীন, হজরত মানুষ, সুতরাং তাহার হইতে পারে। এই যুক্তি বলে নয়, তারা অনবিল চরিত্রের স্বচ্ছ সহজ প্রকাশ মর্যাদিন আশঙ্কা তুলে ধরে। লোক সংখ্যে সম্ভাবিত হেয়তার ভয় অবহেলা দূর করিয়া তিনি অকুতভাবে আত্মদান করিয়েছেন। অর্থাৎ তিনি লোক চক্ষু ভয় পেতেন না, তিনি তার সকল কাজকর্মে আসলে সিরিয়াসলি করতেন। একদিন তিনি মক্কায় সম্রাট লোকেদের সাথে সত্যের প্রচারে বলিতেন। মজলিসে এক প্রান্তে বসে একটি অন্ধ, সম্ভবত সে হজরতের দুই একটি কথা শুনতে পায়। বক্তৃতার মাঝখানে একটি
প্রশ্ন করে যে হজরত থামাইল বাধা পাইয়া হজরতের মুখে ঈষৎ বিরক্তির আভাস ফুটে উঠিল। তার ললাট সামান্য কুঞ্চিত হইল। ব্যাপারটি এমন গুরুতর নয়, বক্তৃতায় বাধা হইলে বিরক্তি অতি স্বাভাবিক। আবার দুঃখী দুর্বল লোকেদের হজরত বড় আদর করিতেন, কাহারও ইহা অজ্ঞাত নয়। সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিয়াছেন, কাঙ্গাল বলিয়া তাহাকে হেলা করিয়াছেন, এই কথা কখনো মনে আসে নাই। কিন্তু তাহার এই তুচ্ছতম ত্রুটির প্রতি ইঙ্গিত আসিল কোরআনের একটি বাণীতে। বিনা বাধায় বিনা সংকোচে যাহা সকলের কাছে প্রচার করিলেন। পাশাপাশি মানুষ হিসেবে সে ক্ষুদ্রতা বোধ, মানুষের সহজ দৈন্যের যে নির্মল অনুভূতি হজরতের আপনার দোষটুচি সাধারণত চক্ষে এমন নির্বিকারে ধরাইয়া দিতে প্রচলিত হইয়াছিল, তার আবার মহিমান্বিত জীবনে ইচ্ছা স্বীকৃতি দারিদ্র্যের মাঝখানে প্রদীপ হইয়াও জ্বালিয়াছিল। অনার্তীয় পরিপার্শ্বের মধ্যে নিবিড় নির্বিচারে ভক্তি শ্রদ্ধা স্বীকৃতি আনুগত্য পরিয়ে অবশ্য পান নাই শত শত, বরং সহস্র মুসলিম তাহার ব্যক্তি ও পারিবারিক সুশাসনের উপকরণ সংগ্রহ করি এরা সর্বদা দুরু ইচ্ছক ন্যায় সমুত্তুক ছিল। কিন্তু হজরত আসলে বলতে যে হজরতের যদি টাকা পয়সা লোভ থাকতো বা সব কিছু লোভ থাকতো, তিনি চাইলে অনেক কিছু করতে পেতেন। তিনি মানুষ তার প্রতি অনেক শ্রদ্ধাশীল ছিল এবং মানুষটিকে অনেকটা ভালোবাসত, কিন্তু তিনি আসলে কোনো কিছুকে ওইভাবে প্রাধান্য দিন নাই। সৃষ্টিকর্তার ধ্যান ধারণা আল্লাহর নামে সান্ত্বনা মানিলেন, তাকে রাজা মানুষের মনের রাজা হইয়াই স্বেচ্ছায় দেয়, অর্থাৎ তিনি সমাজের রাজা নাই মানুষের মনের রাজা হয়ে আসলে বাঁচাকে শ্রেয় মনে করেছিলেন। তার এই গৃহে সকল সময় অন্ন জুটিত না, নিশার অন্ধকারে প্রদীপ জ্বলিবার মতো ওইটুকু মিলত না। এমনই নিঃস্ব কাঙালে দেশে মহানবী মৃত্যুর রহস্য চলে গেল। স্বামীর মহাপ্রাণে বিয়োগ বিধবা আয়েশার বক্ষ ভেদিয়া শোকের মাতম উঠিল। মানুষের মঙ্গল সাধনা তিনি অতন্দ্র রজনী যাপন করিলেন। সেই সতাশয় আজ বলিয়া গেলেন, সত্তাকে সম্বল করিয়া যিনি বিশ্ব মানবের জন্য আপনাকে বিলাইয়া দিলেন, তিনি আজ চলিয়া গেলেন। সাধনার পথে শত্রুর আঘাতকে যিনি অম্লান বাদনে সইলেন, হায় সে দয়ার নবী, সেই মানুষের মঙ্গল বহিয়া আনিবার যে অপরাধে প্রস্তর গায়ে অর্থাৎ পাথরের গায়ে যাহার দাঁত ভাঙিয়েছিল, প্রস্তর লড়াত রক্তিত হয়েছিল, আর সেই হাত জর্জিত মুমূর্ষ দশাতে তিনি শত্রুকে বেমাবে আশীর্বাদ করিয়েছেন। তিনি আজ জীবন নদীর ওপারে চলিয়া গেলেন। দুবেলা পুনদর আহারও যাহার ভাগ্যে হয় নাই, ত্যাগ ও তিখিকার মধ্যে তার মহামানবী আজ চলিয়া গেলেন। বিবি আয়েশার মর্মছেড়া অর্থাৎ বিবি আয়েশার যে মর্মছেড়া বিলাপ সমস্ত মানুষের সঙ্গ বিশ্বে। শুধু তাই নয়, সাধনার নয়, শুধু উচ্চ লোকধারী মহাব্রতীর তথ্য অনুসন্ধানে মানুষের ব্যবহারে হয়তো মোস্তফা ইতিহাসের একটি অনন্ত সাধারণ চরিত্র। ত্যাগ, প্রেম, সাধুত্ব, সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা, সাহস, শৌর্য, অনুগ্রহ, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ দৃষ্টি, সমঝোতা ইত্যাদি এতগুলি দিকের সময়ের ধুলোমারিতে পৃথিবীতে বড় সুলভ নয়। তাই মানুষ একজন হইয়া তিনি দুর্বল ও মানুষের অতি আপনজন হইয়া তিনি অনুকরণও করিয়েছে। পাঠ পরিচিতিটা পড়লে আসলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। পাঠ পরিচিতিতে আমরা পড়ি আসলে গল্পের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। মানুষ প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলী তার মরুভাস্কর গ্রন্থ থেকে কি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক গুণাবলী এই প্রবন্ধে বিশেষণ করা হয়েছে। হজরত মানুষের নবী তিনি মানুষের পক্ষে যে আচরণীয় তিনি তাই আদর্শ প্রতিষ্ঠা করেন। তিনি বিপুল ঐশ্বর্যের ক্ষমতা, মানুষের অগাধ ভালোবাসা শ্রদ্ধার মধ্যে তিনি একজন সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করে গেছেন। ক্ষমতা ও মহত্ব, প্রেম ও দয়া অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান। তার সমগ্র জীবন মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত ছিল। মানুষ শ্রেষ্ঠ জাতি হিসেবে তিনি জীবনযাপন রূপায়িত তুলেছিলেন। তার সাধনা, ত্যাগ, কল্যাণ চিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অকুরণীয়। হজরত মোহাম্মদ মৃত্যুর পর তার অনুসারীদের মধ্যে যে বেদনা হতাশা দেখা দিয়েছে, তার প্রসঙ্গে হজরত আবু বকর জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচণ্ড শোককে শান্ত করেন। হজরত মোহাম্মদ মানবিক গুণাবলী উপস্থাপনের মাধ্যমে আসলে আমাদের নৈতিক শত মানবিক হওয়ার শিক্ষা দেয়। তো এই ছিল আসলে আমাদের মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ, সেটাই আসলে এই গল্পের মূল কনসেপ্টের ভিতরে অন্যতম। তাছাড়া যে তার মৃত্যু স্বাভাবিক, তার কর্মকাণ্ড স্বাভাবিক, এবং তিনি যে আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি, এটাও কিন্তু এখানে বোঝানো হয়েছে। তাছাড়া নবীর যে আসলে কিছু ভালো দিক দেখানো হয়েছে, কিছু প্রতিকূলতা দেখানো হয়েছে, তারপরে যে তিনি তার দায়িত্ব থেকে পিছপয়নি, এটাও কিন্তু দেখানো হচ্ছে। তাহলে এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমার পাশাপাশি এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একটু ফলো করবা, অর্থাৎ ফেসবুক পেজটাকে, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। পাশাপাশি উভয় স্থানে বেল আইকন এবং ফেসবুকে ফলোর নোটিফিকেশনটা অন করে রেখো। তাছাড়া অন্যান্য কি ক্লাস দিলে তোমাদের ভালো হয় সেটাও জানতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, এবং যেই ক্লাসগুলো দিচ্ছি একটু সিরিয়াসলি করো। তো দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।